গুরুদেবের শ্রী চরণে মিনতি। কারণ আপনাদের কৃপা ব্যতীত এই যন্ত্রবিহীন কোনো কথা বলতে সমর্থ নয়। এ কারণে ভক্তের কৃপা ব্যতীত আমি বিদ্যুৎহীন মাইক্রোফোনের ন্যায়, প্রাণহীন মনুষ্যের ন্যায় কৃপা করে আমাকে দুটি কথা বলার জন্য অনুমতি দান করে আমাকে ধন্য করুন। জন্য এই দামবন্ধন লীলায় ভগবানের দুটি কথা, গোপালের দুটি কথা, মহাপ্রভুর দুটি কথা আলাপনে এখানে আমরা সমস্যা হতে পারি। সে কৃপা আশীর্বাদে অবতীর্ণ করুন। সুধীজন, আমরা অনেকগুলো ভক্তি ভগবত এবং ভাগবত, ভক্তি ভগবান এবং ভাগবত ত্রিবেণী সঙ্গম। আমরা ত্রিবেণী সঙ্গম কোথায় জানি? প্রয়াগ থেকে ত্রিবেণী সঙ্গম বলা হয়। এই প্রয়াগকে হিমালয়ের বড় বড় পর্বত শিখরের মধ্য দিয়ে খুব দ্রুত গতিতে যে স্রোত বহমান, সে স্রোতধারা, সেই স্রোতধারায় যখন আমরা স্নান করি অনন্ত গতিতে আমাদের পাপ তাপ দূরীভূত হয়ে যায়। বললেন এখানে আবার মৃত্যু আশঙ্কা আছে। এই ত্রিবেণীতে আমরা যখন স্নান করতে যাই তখন সেখানে এত স্রোত, যদি কোনো পা স্লিপ করে, পা সরে যায়, তাহলে পাহাড়ের এই গুহা পাথরে আঘাত লেগে মৃত্যুর আশঙ্কা আছে। বললেন এত ঠান্ডা জল পা দিলে যেন পাটা যেন বরফ হয়ে যায়। তাহলে যদিও ওখানে পাপ নিষ্কাশিত করা যায়, কিন্তু সেখানে প্রাণ আশঙ্কা আছে, সেখানে জীবনের শঙ্কা আছে। সেখান থেকে তুমি প্রাণ নিয়ে নাও করতে পারো, শরীরে বৃদ্ধ অবস্থায় সেখানে নামতে পারবে না, অনেকে সৌভাগ্য হয় না। কিন্তু হরিকথা হচ্ছেন এমন ত্রিবেণী সঙ্গম যেখানে ভক্তরূপ ভগবান এখানে থাকেন, সেখানে সাক্ষাৎ ভাগবত রূপ ভগবান এখানে থাকেন, আর এখানে সত্যি ভক্ত ভগবান এবং ভাগবত তিনটি ত্রিবেণী সঙ্গম এখানে হয়েছে। পরীক্ষিত মহারাজ যখন তিনি ঋষিপুত্রের দ্বারা অভিশাপ প্রাপ্ত হয়ে তিনি ভাগবত শ্রবণ করার জন্য অধীর হয়ে সুত গোস্বামীর দ্বারা সুত গোস্বামীর জন্য অপেক্ষা করছিলেন। সুত গোস্বামী তখন পরীক্ষিত মহারাজকে হরিকথা বলার জন্য প্রস্তুতি নিয়ে আসছিলেন। তখন দেবরাজ ইন্দ্র তখন বললেন যে আপনি পরীক্ষিতকে হরিকথা শোনাতে যাচ্ছেন, কারণ তার মৃত্যু হবে। এই কারণেই আমরা অমৃত নিয়ে এসেছি, পরীক্ষিতকে খাইয়ে দিয়ে স্বর্গে চলুন, স্বর্গে গিয়ে হরিকথা বলবেন। বললেন হরিকথা তোমরা শোনার যোগ্য নাও। অশ্রদ্ধায় হুতম দত্তম তমস্ত ভক্তম কীতাঞ্চ যাত অসিতু তুচাতে নহি। যারা অশ্রদ্ধা সহকারে হরিকথা শ্রবণ করে তাদের ইহকালে পরকালে শুভ ফল হয় না, তাদের নরক যাবে। হরিকথা এসে শ্রদ্ধার সাথে হরিকথা শুনতে হয়। আমরা ভাগবতের দুটি মহিমার কথা শুনেছি, একটা হচ্ছে ধুন্দুকারী চরিত্র আর একটা জ্ঞান বৈরাগ্য চরিত্র। বলেন পাত্রটা বড় মলিন আছে, মলিন পাত্রে কখনো প্রসাদ গ্রহণ করা যায় না। প্রসাদ গ্রহণ করলে কি হয়? শরীরে বিক্রি হয়, বমি আসে, ঘৃণা লাগে, তার ভিতরে খিনখিন করে। তাই হৃদয়টা এখন ময়লা আছে, পরিষ্কার করার চেষ্টা করছি। কৃপা বর্ষণ হলে ভগবানের চরণের অধরামৃত পড়লে সেই হৃদয়টা পরিষ্কার হবে। ধুন্দুকারীর আত্মার সদ্গতি প্রার্থনায় গোকর্ণ সপ্তাহ হরিকথা বললেন, বৈকুণ্ঠ থেকে রথ আসলো, ধুন্দুকারীকে নিয়ে চলে যাচ্ছেন। তখন গোকর্ণ প্রশ্ন করছেন, হে বৈকুণ্ঠের পার্শ্বদগণ, কৃপা করে বলুন, হরিকথা তো সবাই শুনেছে, কিন্তু যিনি দুরাচারী ছিলেন, মাতা পিতার হত্যার কারণ, বৃদ্ধ ব্যক্তিদের ঘরের ভিতরে আটকে আগুন ধরে তাদেরকে হত্যা করে ফেলত, গ্রামের ছোট্ট ছোট্ট শিশুদেরকে কি করতে, সে কুয়ার ভিতরে ফেলে দিত। 4 জন গণিকাকে বিবাহ করেছেন, মানুষ হত্যা করে জীবিকা নির্বাহ করত। তার স্ত্রীগণ তাদের হাত পা বেঁধে খাটের সাথে তার গালের ভিতরে তপ্ত কয়লা দিয়ে তাকে মৃত্যুর কোলে পাঠিয়ে দিয়েছেন, যমলোকে পাঠিয়ে দিয়েছেন। বললেন তার গোকর্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা, তিনি ভগবানের সূর্যনারায়ণের উপাসনা করলেন। বললেন সপ্তাহ হরিকথা শ্রবণ করলে এই আত্মার পাপ থেকে নিষ্কাশিত হয়ে ভগবান ধাম প্রাপ্ত হবে। বলে তাহলে কি আমরা এই মেসেজ কি পেলাম? বললেন এই সংসারে এমন কোনো খারাপ কর্ম নেই যা ভগবত কথা শ্রবণ করলে তা সে পাপ থেকে নিষ্কাশিত হয়। বললেন কি ধুন্দুকারীকে উদ্ধার হলেন? বললেন হরিকথা শ্রবণ করে হলেন। তবে কি রূপে হরিকথা শ্রবণ করলেন? তখন গোকর্ণ প্রশ্ন করছেন, বৈকুণ্ঠের থেকে যখন রথ এসেছে, গোকর্ণ যখন ধুন্দুকারী চলে যাচ্ছে, গোকর্ণ প্রশ্ন করছেন, হে পার্শ্বদগণ, কৃপা করে বলুন, এই ভক্তগণদেরকে এরা তো সবাই দামোদর ব্রত করেছে, একাদশী করেছে, ব্রহ্মচার্য জীবন পালন করছে, চুলদাড়ি কাটেনি, হরিকথা সপ্তাহ এরাও শ্রবণ করেছে, কিন্তু যিনি পাপিষ্ঠ ছিলেন তাকে নিয়ে চলে যাচ্ছেন, আর এদের
অপরাধ, কৃপা করে অপরাধটা বলে যান, এদের কি স্মৃতি আছে। তখন বৈকুণ্ঠের পার্শ্বদ বললেন যে ধন্দুকারী শ্রদ্ধার সাথে হরিকথা শ্রবণ করেছে, আর তোমরা শ্রদ্ধার সাথে হরিকথা শ্রবণ করো। তাহলে হরিকথা একই জায়গায় শুনতে এসেছি, যিনি দুরাচারী, যিনি পাপিষ্ঠ, যিনি সবসময় হত্যা করে জীবিকা নির্বাহ করেছেন, 4 জন গণিকাকে 4 জন পতিতাকে বিবাহ করেছেন, তিনি উদ্ধার হয়ে গেলেন। কারণ কি? বললেন তিনি শ্রদ্ধালু হরিকথা শ্রবণ করেছেন। কৃপা করুন এই হরিকথা অমৃত এই বাড়িতে সবাই, যে বা কেহ বুঝে বা না বুঝে, কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণের উপযোগে প্রীতি জানিবে রসের গীতি শুনিলেই হয় পড়বে। বলেন কেউ বোঝা লাগবে না, শুনলেই কৃপা হবে, কিন্তু একটু শ্রদ্ধালু হয়ে শুনতে হবে। শুনি যাবে, একটু কৃপা করুন, একটু কৃপা আশীর্বাদ করলে সবাই কৃপা হয়ে যাবে, আমাদেরও কৃপা হবে। আমি দুরাচারী, আমি পাপিষ্ঠ, আমার স্বীকৃতি নেই, কিন্তু আপনারা কৃপা করলে দুটি কথা, সে ভগবান দিয়ে ভগবানের পূজা, সে কি ভাবো ভগবান, তোমরা ভগবান রূপে হৃদয়ে বসে তোমাদের কথাই তোমরা শুনছো।